শেষ জামানায় আমরা পদার্পণ করেছি। দাজ্জাল নকিং আওয়ার ডোর। দাজ্জাল একেবারে আসার উপক্রম, অল্প সময়ের ভিতরে হয়তো চলে আসবে। এই যে যারা গবেষণা করছে, তারা গবেষণা করতে বাধ্য হয়ে তারা বলে ফেলেছে যে পারমাণবিক যে যুদ্ধ, এই যুদ্ধটা হয়তো আগামী 10 বছরের ভিতরে যে কোনো সময় হয়ে যেতে পারে। এমনকি বিভিন্ন দেশে, আরব বিভিন্ন দেশ সহ গোটা বিশ্বের কতকগুলো দেশে অলরেডি পারমাণবিক হামলা হলে সেখান থেকে উত্তরণের উপায় কি কি অলরেডি তারা পদক্ষেপ গ্রহণ করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার তরবারির যুগে মানুষ ফিরে যাবে, এই রকম কোনো কিছু থাকবে না। ও ভাই, তাহলে পারমাণবিক যুদ্ধের দামামা বেজে উঠতেছে, সব কিছু সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আবার সেই প্রাচীন সভ্যতাই ফিরে যাবে। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলেছেন। আমরা কি বৈজ্ঞানিকদের তথ্য মানবো নাকি নবীর কথা আগে মানবো? কারণ আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা এই কথা মানবো। তবে সতর্কতার জন্য বলি ভাই, হেলাই ফেলাই গা ভাসাবেন না, হেলাই ফেলাই গা ভাসাবেন না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআন স্পষ্ট ব্যক্ত করেছেন, রাসূল আপনি বলে দেন সত্যের বিজয় নিশ্চিত, সত্যের বিজয় নিশ্চিত, মিথ্যার পরাজয় এটাও নিশ্চিত। আরে মিথ্যা তো পরাজয় বরণের জন্য এসেছে। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছেন আল্লাহ, সত্য হচ্ছেন নবী, সত্য হচ্ছে আমরা যদি আমাদের কলিজায় ঈমান থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 10টি কর্মসূচির মধ্যে আমরা বেশি বেশি তাকবীর দেব এই সংখ্যা পূরণের পর পর। 9 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। ঈদের দিন, আগামীকাল ঈদের দিন, পবিত্র ঈদুল ফিতর। এমন অনেক ভাই আছেন এখানে মুসল্লি হিসেবে বোনের খবরই নেন নাই, আছে না নাই ভাই? অনেক আপন ভাই আছে সহোদর, তার বোনের খবর নেয় নাই, বোনকে দাওয়াত দেওয়া তো দূরের কথা। অনেক সন্তান আছে কুলাঙ্গার, সেগুলো সন্তান নয় শয়তান, তারা বাপমার খবর নেয় নাই। কি আছে না ভাই? আছে না? আছে না? অথচ দূর দূরান্ত থেকে কষ্ট করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ফেলে, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কত শত পথ পাড়ি দিয়ে ঈদ করতে নিজের গ্রামে নারী ঢুকে গিয়েছে। এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে না ভাই? সেগুলোকে সন্তান বললে গোনা হবে, সেগুলো সন্তান হতে পারে না, সেগুলো এক একটা শয়তান। আল্লাহ তাদের উপরে লাআনাত বর্ষণ করবেন যদি এমন কোনো সন্তান থেকে থাকেন বাপ মায়ের খোঁজ নেন নাই। আমি করজোরে বিনতি করি ভাই, আর অল্প কিছু সময় বাদে রমজান ফুরিয়ে যাবে, এ সময়ের ভিতরে রিটার্ন করুন, তওবা করুন, বাপ মার দিকে একটু সদাচরণের একটু দৃষ্টি দিন। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখলেন না কত সন্তান বাসায় আসতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। সব থেকে হৃদয় বিদারক একটা দৃশ্য আমরা দেখেছি লঞ্চ ঘাটে, গতকালকেই পরশু দিনে ঘটে গেল। আহা, বাবা সন্তান একেবারে পিষ্ট হয়ে সেই জায়গায় মারা গেল। তারাও তো ইচ্ছা করেছিল, শপিং করেছিল বাড়ির অন্যান্য সদস্যদের জন্য, ঘাড়ের মধ্যে ব্যাগ ছিল, এরপরে হাতের মধ্যে ব্যাগ, কত কিছু না ক্রয় করেছে। একটা স্বপ্ন নিয়ে তারা বাড়ির পথে রওনা করেছিল, কিন্তু তারা জানতো না যে এই যাত্রাটা আমাদের সম্পন্ন হবে না, ইন্তেকাল করেছেন। এরপরেও বলবো যে তুমি সন্তান হয়েছো, সন্তান হওয়ার পরে তোমার যে হক রয়েছে তুমি হকটা পালন করো। আমরা আত্মীয়তার সম্পর্ক বলতে কি বুঝি? আত্মীয়তার সম্পর্ক সর্বাগ্রে সবার আগে হচ্ছে সন্তান পিতামাতার সম্পর্ক। এই সম্পর্কটা অনেকে আজকে হেলায় ফেলায়, বাপ মায়ের পরিচয় দিতে চায় না কিছু কিছু সন্তান, আছে না ভাই? আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, পড়ে না আমিন। আবার কিছু পিতামাতা এমন আছেন যে সন্তানেরও খোঁজ খবর নেন না। শুধুমাত্র সন্তানই যে পিতামাতার প্রতি ইহসান করবে বিষয়টি এমন নয়, বরং প্রথম ডিউটি হচ্ছে পিতামাতা সন্তানের প্রতি ইহসান করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ইহসান শিক্ষা না দেন তাহলে ইহসান আপনি পাবেন না। ছোটবেলায় সন্তানকে ইহসান শিক্ষা দেন, ছোটবেলা থেকে ইহসান শিক্ষা দেন, প্র্যাকটিস করান, তবেই আপনি যখন বার্ধক্যজনিত কারণে একটা পর্যায়ে উপনীত হবেন সেই জায়গায় আপনার সন্তানও আপনাকে ইহসান করবে ইনশাআল্লাহ। আমরা এই দিনে বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। অনেকে আছে আত্মীয় স্বজন ফিতরা পাওয়ার যোগ্য, সাদাকাতুল ফিতরা পাওয়ার যোগ্য। আপনি আপনার আত্মীয় স্বজনের ভেতর থেকে এটার প্রায়োরিটি দেন, আগে আপনার আত্মীয় স্বজনকে দেন। এরপরে যদি আপনার মন ইচ্ছা হয় বা আপনার কাছে বর্ধিত কোনো অর্থ থাকে তখন আপনি অনাত্মীয়কেও দেন।
আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে অটুট করবার জন্য সাদাকাতুল ফিতরটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক ব্যাখ্যা দিয়েছেন। আমি সেদিকে যাব না। এই ফিতরাটাও আদায় করব আত্মীয়ের ভিতর থেকে, যারা ফিতরা পাওয়ার যোগ্য যদি আত্মীয়দের মধ্যে থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। 10 নম্বর, ঈদের আনন্দ যেন গুনাহে পরিণত না হয়। 10 নম্বর আজকের শিক্ষা, ঈদের আনন্দ যাতে করে গুনাহের কোনো মাধ্যম হিসেবে পরিণত না হয়। এই ঈদকে সামনে নিয়ে আমরা অনেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলছি না? নামাজ পড়তে যাব পাঞ্জাবি পরে নামাজ পড়া শেষ হবে, তারপরে দুপুর পর্যন্ত পাঞ্জাবিটা পরবো। যখন আসরের আজান হবে, নামাজ পড়বো কিনা সেটা পরের বিষয়, সে সময় পাঞ্জাবিটা খুলবো, আমরা শার্ট গায়ে দিব বা টি শার্ট পরবো, জিন্সের প্যান্ট পরবো, এবার এই ড্রেস আপ করবো, সানগ্লাস একটা পরবো, মোটর সাইকেল বাইক নিব, তারপরে আমরা এই দিক দিয়ে যাবো, ওই দিকে, ওইখানে এই করব সেই করব। এরকম প্ল্যান প্রোগ্রাম আমাদের যুবক ভাইদের আছে না নাই? ও থাকলে কি হবে? বলে হুজুর মোটর সাইকেলের তেলই পাওয়া যাচ্ছে না, তেলের জন্য দীর্ঘ সারি। আসলে তেলের কোনো সংকট নেই। আমাদের ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল তারা বলতেছেন তেলের কোনো সংকট নেই, দামও বাড়ানো হয়নি। তার মানে এই কাজগুলো যারা করতেছে এই মাঝখানের, এরা সব তো মনে হয় আমার কি তারা সিন্ডিকেট করে এই কাজগুলো করতেছে। উপর থেকে বলতেছে দাম বাড়ানো হয়নি, আবার এটাকে নির্দিষ্ট করে কমিয়েও দেওয়া হয়নি। সব কিছু অ্যাভেলেবল থাকার পরেও আমাদের মাঝে সংকট তৈরি করা হয়েছে। যারা এই রকম সংকট ইচ্ছা করে তৈরি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, বাজারের যে কোনো জিনিস যারা ইচ্ছা করে সংকট তৈরি করবে আল্লাহ এবং রসুলের লানত প্রাপ্ত হবে। এমনকি সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত হতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের এই ঈদের আনন্দ যাতে করে গুনাহে পরিণত না হয়, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। আমরা প্রাণপণে চেষ্টা করব এই ঈদ আনন্দ যাতে করে আমরা গুনাহের ভিতরে কনভার্ট না করে ফেলি ইনশাআল্লাহ। আর যেই 10টি সুন্নাত রয়েছে ঈদের দিনের, তার ভিতরে 10টি সুন্নাত আমরা জানার চেষ্টা করি। ঈদের দিনের জন্য সুন্নাত হচ্ছে অনেকগুলো, তার ভিতরে স্পেশাল 10টি। আগামীকাল এই চককৈলানপুর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত 8:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 8:30 মানে 8:30। আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, অন্তত পক্ষে 40 মিনিট আগে আসবেন ইনশাআল্লাহ। এই দিনের জন্য 10টি সুন্নাহ আমি বলে যাই। 1 নম্বর হচ্ছে প্রারম্ভে উঠে আপনি গোসল করবেন। 1 নম্বর সুন্নাহ গোসল করা। 1 নম্বর কি? সুন্দর করে গোসল করবেন। আবার বাধ্য হবেন না যে অসুস্থতা জনিত কারণে কেউ ভুগতেছে, আমি তাকে বলছি না। অসুস্থতার জন্য প্রত্যেকটা হুকুমকে আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে সেটাকে শিথিল করে দিয়েছেন। সুন্নাহ হচ্ছে তাদের জন্য যারা সুস্থ, যারা স্বাভাবিক, যারা ঈদের মাঠে আসতে পারবে তাদের জন্য। 1 নম্বর সুন্দর করে গোসল করব। 1 নম্বর কি করব? গোসল করব। 2 নম্বর সুন্দর কাপড় পরিধান করব। সুন্দর কাপড়, নবীজি বলেছেন তোমার কাপড় সমূহের ভিতরে উত্তম পোশাকটা পরবা। পোশাক সমূহের উত্তমটা নবীজি কোনো হাদিসে বলে নাই নতুন পোশাক পরবা। আর আমরা মুসলমানরা দেখেন বাইনা ধরে নতুন পোশাককে নিয়ে এসেছি। নতুন পোশাক পরার কথা নবীজি বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উত্তম পোশাকটা, যদি কারো 2টা পোশাক থাকে তার ভিতরে উত্তম বা ভালো যেটা সেটা পরিধান করবে, এটা সুন্নাহ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ যদি পারেন, সক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে নতুন পোশাক পরিধান করলেন। 3 নম্বর সুগন্ধি ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা উইদাউট অ্যালকোহল। অবশ্যই উইদাউট অ্যালকোহল হতে হবে। অ্যালকোহল মিশ্রিত সুগন্ধি ব্যবহার করলে আপনার অপবিত্রতা চলে আসবে। এই জন্য দেখবেন কিছু হালাল পারফিউম পাওয়া যায় আমাদের বাংলাদেশে। আতর অনেকে ব্যবহার করেন, অনেকে করেন না। আতর ব্যবহার করেন আপনারা? এই যে এরকম আতর পাওয়া যায়, তো আতর ব্যবহার করেন? হুজুরদের পকেটেই শুধু আতর থাকবে বিষয়টি এমন নয়। এটি ছোট্ট, দামও বেশি না। আপনার পকেটে রাখুন, আপনি নিজে মাখুন, অন্যদেরকে একটু মাখিয়ে দেন, সুন্নাহ আদায় হয়ে যাবে। সেও সওয়াব পেল যাকে আপনি মাখিয়ে দিলেন, আপনিও সওয়াব পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই পারফিউমের দাম কিন্তু বেশি না, অল্প কিছু প্রসাধনী। এটা পুরুষদের জন্য কিন্তু একটা ইউনিক আইটেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করতেন মাথার সিঁথিতে। সুবহানাল্লাহ বলবেন না? মাথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক মাঝখানে সিঁথি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন মাথার সিঁথিতে। হাত
হাতের তালুতে কারোর সঙ্গে যখন মুসাহাফা করতেন এই হাতের সুঘ্রাণ তার হাতে চলে যেত, সুবহানাল্লাহ। আর আজকে আমরা আতর নিতে কাউকে দিতে গেলে হাত এইরকম করে দেয়, বলে এখানে মাখায় দেন না। নবীজি বলেছেন তালুতে, তিনি ব্যবহার করেছেন তালুতে, আর আমরা উল্টা দিকে। আসলে আমরা বাঙালি ভাই, আমাদেরকে যদি বলা হয় আয় রে, ও বলবে হুজুর থাকেন আমি এই দিক দিয়ে যাইলে। সুন্নাহগুলো আদায়ের চেষ্টা করবে ইনশাআল্লাহ। 6 নম্বর, সাদাকাতুল ফিতর আদায় করে ফেলবো। সেটা আগেও বলেছি, আবার বলছি, এই দিনের সুন্নাত নামাজের আগে আদায় করব। 7 নম্বর, ঈদের নামাজে যাওয়ার সময় আমরা এই যে তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এতটুকুন যদি কেউ বলতে না পারি, অন্তত আল্লাহু আকবার এতটুকুন তো পারবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যখন বাড়ি থেকে সালাত আদায়ের উদ্দেশ্যে রওনা করব, তখন আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে মনে মনে রাস্তা দিয়ে সুন্দর করে ঈদগাহের দিকে হেঁটে যাব। 9 নম্বর, এক পথে আপনি যাবেন, অন্য পথে ঘুরে বাসায় চলে আসবেন। এটা সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন কেন? হাদিসে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই দিনটা হচ্ছে ঈদুল ফিতর, আনন্দ ভাগাভাগি করার দিন মুসলমানদের। আনন্দ করবার দিন না, আনন্দ ভাগাভাগি করবার দিন, আনন্দ ভাগাভাগি শেয়ার করার দিন। আপনি এক রাস্তায় যাচ্ছেন, কিছু প্রতিবেশীর সঙ্গে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কোথায় যাচ্ছ? নামাজে যাচ্ছি। চলো 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 ভাই, এই অমুক বের হ, অমুক তুই কি রেডি হয়েছিস? চল, নামাজের সময় হয়ে গিয়েছে, হুজুর চলে আসছে, মাইকের আওয়াজ শুনছিস না? চল। এই যে যাচ্ছে, নবীজির হাদিস সুন্নাহ হচ্ছে অন্য পথ দিয়ে রিটার্ন করবে। কেন? নামাজ শেষ হয়েছে, অন্য পথ দিয়ে আসার সময় এলাকার অন্য প্রতিবেশীর সঙ্গে দেখা হচ্ছে, এই নামাজে গিয়েছিলিস? হ্যাঁ গিয়েছিলাম। ঠিক আছে, চল আমার বাড়িতে সেমাই খাওয়ার দাওয়াত। এই চল, তুই খাওয়া দাওয়া করেছিস? বাড়িতে মিষ্টান্ন রান্না হয়েছে? না, চল এখন চল আমার বাসায় খাবি। ও বলতেছে তাহলে কিন্তু এখন আমি তোর বাসায় যাচ্ছি, মিষ্টি খেলাম, সেমাই খেলাম, অবশ্যই দুপুরবেলা আমার বাসায় আসবি। এই যে মুআমালাত, মুহাশারাত, এর ভিতরে সুন্নাত প্রতিষ্ঠিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করার আমলও আদায় হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে, 8 নম্বর হচ্ছে ঈদের নামাজ আমরা খোলা মাঠে আদায় করব। ফাঁকা মাঠ, কি মাঠ? ফাঁকা মাঠ। আপনাদের মাঠটাও ফাঁকা, আপনাদের মাঠটা ফাঁকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মাত্র একবার এই সাদওয়ালা মসজিদে নামাজ আদায় করেছিলেন, প্রবল বৃষ্টির কারণে, প্রচন্ড বৃষ্টির কারণে। যদি ওটা না হতো তাহলে আজকের দিনে এই আধুনিক সময়ে এসে আমরা নামাজ আদায় করতে পারতাম না। বৃষ্টির কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যেত। নবীজি উম্মতের জন্য কতটা দরদি, যে এমন আমল তিনি রেখে যাননি যেটা আমাদের জন্য ব্যাখ্যার প্রয়োজন হয়। নবীজির সময়ে প্রবল বৃষ্টি হলো, নবীজি মসজিদের মধ্যে সাদওয়ালা মসজিদে নামাজ আদায় করলেন, বুঝিয়ে দিলেন যদি আবহাওয়ার বৈরিতা পাও তাহলে তোমরা সাদওয়ালা মসজিদে নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। তবে আবহাওয়ার সংকেত যতটুকু আমরা পাচ্ছি, আগামীকালকে সারা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে। আল্লাহ না করুক যদি আমাদের এখানে হয়, যদি আবহাওয়া প্রতিকূলে যায়, আমাদের জন্য মসজিদ আছে আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ তাআলা আবহাওয়া সঠিক রাখেন, আমরা খোলা উন্মুক্ত মাঠেই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। 9 নম্বর, আমরা এক পথে গেলাম, অন্য পথে আসলাম। 10 নম্বর সর্বশেষ হচ্ছে নামাজ আনতে। নামাজ যখন শেষ হয়ে যাবে, খুতবা শ্রবণ যখন শেষ হয়ে যাবে, একটা কথা মনে রাখবেন, নামাজ শেষ, সালাম ফিরানো শেষ, কথা বলা শুরু করবেন না। ঈদের নামাজ সালাম ফিরানো শেষে কথা বলা শুরু করবেন না। তারপরে খুতবা আছে, 2টা খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। এটা আবশ্যক, ওয়াজিব। আপনি খুতবার সময় মাসআলা হচ্ছে একজন কথা বলতেছে, মনোযোগ বাড়ান। খুতবা চলাকালীন মাসআলা হচ্ছে আপনার পাশে একজন কথা বলতেছে, 2 জন মিলে। আর মাসআলা হচ্ছে আপনি বলতে পারবেন না, তুমি চুপ করো, এই কথা বলাটাও হারাম। তাহলে চিন্তা করেছেন কথা বলাটা কত ভয়াবহ অপরাধ। খুতবা চলাকালীন সময়ে 2 জন কথোপকথনে লিপ্ত, আপনি বলারও ইখতিয়ার রাখেন না, ভাই চুপ করো, এ কথাও বলতে পারবেন না। অর্থাৎ টোটালি সাইলেন্ট থাকতে হবে, একেবারে নিশ্চুপ থাকতে হবে খুতবার সময়। আজকালকে দেখা যায় বেশিরভাগ ঈদগাহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হই 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 শুরু হয়ে যায়, এদিক আয়, সেদিক যায়। আমরা অন্ততপক্ষে এখানকার মুসল্লি যারা আছি, আগামীকালকে আল্লাহ যদি তৌফিক দান করেন, সালাম ফিরানোর শেষে খুতবা শ্রবণ শেষ না করা পর্যন্ত কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আর
10 নম্বর আমল হচ্ছে নামাজ আনতে মুসাহাফা এবং মুআনাকা করা, একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করা, অর্থাৎ মুসাফা করব, কোলাকুলি করব, বা কথার মাধ্যমে জিজ্ঞেস করব কেমন আছেন, অথবা ভালো মন্দ, এগুলো আমরা আচার আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করোনাকালীন সময় আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, ওই সময়টা কতটা আমরা নিরীহ ছিলাম যে মসজিদে নামাজে এসেছি, ডিফারেন্স ফাঁকা ফাঁকা। আহা, বাসের মধ্যে গিয়েছি, এক সিটে মানুষ আরেক সিটে নাই, ট্রেনের মধ্যে এক সিটে মানুষ আরেক সিটে নাই, প্লেনের মধ্যে এক সিটে মানুষ আরেক সিটে নাই। এই যে আমরা ডিস্টেন্স মেনটেন করেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়েছে বিধায় বাংলাদেশে সেই রকম কোনো মহামারী ব্যাপক আকার ধারণ করতে পারিনি। এজন্য শুকরিয়া করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আগামীকালকের দিনে এতটুকু নিয়ত করব, নামাজ আনতে আমরা যার সঙ্গে বেশি রাগারাগি, কথা বন্ধ হয়ে আছে, তাকে আগে সালাম দেব ইনশাআল্লাহ। বলেন না? দেখেন, যার প্রতি রাগ হয়ে আছেন তাকে যদি আপনি সালাম দেন, তার ভেতরে থেকে রাগের যদি পরিমাণ পাহাড় সমান থাকে, পাহাড়টা একবারে গলে মাটির সঙ্গে মিশে যাবে ইনশাআল্লাহ। আপনি সালাম দিয়ে দেখেন না, যার সঙ্গে কথা নাই, বাগবিতণ্ডা, ঝগড়া, যে কোনো বিষয় নেই, আপনি সালাম দিয়ে দেখেন, তার মন গলতে বাধ্য হবে। কালকের দিনে এতটুকুন টার্গেট নেব, যার সঙ্গে আমার কথা নাই, আপনি টার্গেট নেবেন আমি আগে তাকে সালাম দেব ইনশাআল্লাহ। পড়েন না? আমি সালাম দেব, মুসাফা করব, তার সঙ্গে বুকে বুক মিলাবো, এরপর ওখান থেকে দাওয়াত দিয়ে জোর করে ধরে এনে খাওয়াবো ইনশাআল্লাহ। মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে কবুল করে নিক, পড়েন আমিন। রমজানের সিয়াম কিয়াম যতটুকুন তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা সকল আমলের ভুল ত্রুটি মাফ করে কবুল করুক, পড়েন আমিন। এবং এই মাসের শিক্ষা আগামী একটা বছর ঘুরে আসা না পর্যন্ত যদি আমরা হায়াত পাই, বাস্তব জীবনে বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ সহজ করে দান করেন, করি আমিন।